কোরআন রিসার্চ করতেছে, হাদিস রিসার্চ করতেছে, ইসলামের সৌন্দর্য রিসার্চ করে করে তারা কালেমা পড়তে বাধ্য হচ্ছে। ইসলামে যে আল্লাহ সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয়নি। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা কথা বলি, বুঝবেন। আমার ওস্তাদ জামিল মাদ্রাসার 2 নম্বর হুজুর, ওলামা ইকরাম চিনে, আপনারা অনেকে চিনেন চিনেন না। হুজুর আর আমি পঞ্চগড়ে গিয়েছিলাম এক জায়গায় বয়ান করতে। হুজুর বলেন, পঞ্চগ্রামের একজন হিন্দু হঠাৎ করে আমার রুমে ঢোকার পরে বলছে, হুজুর আমাকে কালেমা পড়ান। তো হুজুর বলল, বাবা তুমি কালেমা যে পড়বে, তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আসা মানে তোমার সম্পদ, আত্মীয়, স্ত্রী, সন্তান, আব্বা আম্মা সবগুলাকে মাইনাস করতে হবে। তুমি যে আমার ধর্মে আসবে, আমার ধর্মের কোন জিনিস তোমাকে আকর্ষণ করলো, সেই আকর্ষণের কারণে তুমি আমার ধর্মে আসার জন্য পাগল হয়েছে। উনি বললেন যে, হুজুর আমার একটা ছোট্ট ছেলে আছে, 3 বছর 4 বছর বয়স, সন্তান আকস্মিকভাবে হঠাৎ মরে যায়। আমার সন্তান কোন সন্তান, যেই সন্তানকে জন্মের পর থেকে তার ঠোঁটে চুমা দিলাম। আমার তো সন্তান ওই সন্তান যেই সন্তানকে বুকে আলিঙ্গন করলাম। আমার সন্তানকে আমি আদর দিলাম, সহগ দিলাম, তার কষ্ট হলে আমার কষ্ট হয়। যেই সন্তানকে জীবনে একটা ফুলের টোকা দিলাম না, সেই সন্তানকে আমাদের ধর্মে মরার পরে লাকড়ির মধ্যে, খড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তেল দিয়ে পুরা শরীরটা পুড়িয়ে দিল। আমার সন্তানের মুখের উপরে যখন আগুন দেওয়া হলো, মুখে যখন আগুন দিল, শরীরে যখন আঘাত করলো, তখন আমার মাথায় কাজ করলো, কিরে আজ যদি আমার সন্তান মুসলমান হতো, আমি যদি মুসলমান হতাম, আমার সন্তানকে গরম পানি দিয়ে গোসল করি, এরপরে 3 কাপড়ে প্যাকেট করে মাটির নিচে দিত, ঢুকায় দিয়ে দিত। কিন্তু আমি এমন একটা ধর্মে আসি, যেই ধর্মে নিজের সন্তানকে মুখে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়। এটা কখনো সত্য ধর্ম হতে পারে না। সত্য ধর্ম ইসলাম। হুজুর আমাকে পাগল করেছে শুধু একটা কাজ, আপনার ধর্মে এত সুন্দর সিস্টেম, আমি এই জন্য আপনার ধর্মে এসেছি, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলুন, এ মুসলমান হয়েছে আমাদের আখলাক চরিত্র দেখে? কথা বলেন। শুধুমাত্র ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। তার মানে আমাদের দিন দিন আখলাক আর চরিত্রের এত অবনতি হইতেছে, দিন যত গড়তিছে, মুসলমান তার ঐতিহ্য, মুসলমান তার অতীত ভুলে এখন বিধর্মীদের নোংরা কৃষ্টি কালচার, তাদের সভ্যতাকে মেনে নিয়ে তাদের মতো জীবন সাজানোর জন্য এখন ব্যস্ত হয়ে গেছে। বর্তমান যুগের মুসলমানের আখলাক আর চরিত্র প্রায় জাহিলি যুগের ওই সমস্ত জাহেল নোংরা মানুষদের আখলাক আর চরিত্রের মতোই প্রায় আমাদেরটাও। অথচ মুসলিম জাতির আখলাক আর চরিত্র তো এমন হওয়ার কথা না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে আমি জাহিলি যুগ এবং বর্তমান যুগের মানুষের আখলাক সম্পর্কে 2-4টি বলি, তাহলেই বুঝবেন। ওই যুগের মানুষের আখলাক আর চরিত্র কেমন ছিল। ওরা নিজের কন্যা দুনিয়াতে আসলে নিজের হাত দিয়ে খানায় কাবার চত্বরে একটু দূরে একটা জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে নিজের কন্যাকে জিন্দা কবর দিয়ে দিত। তাদের আখলাক সুন্দর আর চরিত্র ভালো হওয়ার জন্য এই কাজ করেছে, নাকি নোংরা আখলাক আর চরিত্রের কাজ? নোংরা। খুব ভালো করে বুঝবেন, ওই যুগের জাহিলি যুগের মানুষ, তাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, নবীজির সভ্যতা নাই। সেই যুগের মানুষ যদি জিন্দা কবর দেয় এটা মানা যায়, কিন্তু বর্তমান যুগে কোরআন আছে, নবীজির হাদিস আছে, নবীজির আদর্শ আছে। সেই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সবকিছু থাকার পরেও বর্তমান যুগের মুসলমানের আখলাক আর চরিত্র কেমন? যদি
ডক্টর কোনো মেয়েকে বলে তোমার পেটে বাচ্চা আগে ছেলে না মেয়ে হয়েছে, বলে আগে 3টা মেয়ে। এখন ডক্টরকে বলে কি হবে, যদি কোনো ডক্টর বলে আবার মেয়ে হবে, স্বামী শোনার পরে কি বলে যে পেটের মধ্যে ওকে হত্যা করে দিয়ে দুনিয়াতে যেন না আসতে পারে। কথা বলেন। আগে 2টা কন্যা হয়েছে, 3য় কন্যা হলেই নবী বলেন জান্নাত আমার সাথে থাকবে। কিন্তু সেই মানুষটাই, সেই মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, শিশু সদন তৈরি করে, চাইল্ড কেয়ার তৈরি করে, বৃদ্ধাশ্রম তৈরি করে, রিক্ত হস্ত মানুষকে টাকা দেয়। সেই মুসলমান এত নেকির কাজ করে, এরপরেও তার আখলাক কেমন? 3য় নাম্বার কন্যা শুনতেই বেগমকে বলে আমার ভাত খেতে চাইলে বাচ্চা নষ্ট কর। তার মানে ওই যুগের মানুষগুলি জিন্দা কবর দিত কন্যাকে দুনিয়াতে আসার পর। আর আমরা এত নোংরা আখলাক আর চরিত্রবান, দুনিয়াতে তার কন্যাকে আসতেই দেয় না, পেটের মধ্যেই হত্যা করে দেয়। 2য় নাম্বার, ওই যুগের মানুষের আখলাক আর চরিত্র কেমন ছিল? ওই যুগের মানুষ সম্পদ আর চেয়ার ক্ষমতার পাওয়ারের জন্য একজন আরেকজনকে খুন করত। এটা জাহিলি যুগের নোংরা সভ্যতা। বলুন, আমাদের দেশেও চেয়ার ক্ষমতা পাওয়ার জন্য মারামারি করার লোক আছে না নাই? তার মানে জাহিলি যুগের মানুষের নোংরা আখলাক আর চরিত্র আমাদের যুগের মুসলমানেরও প্রায় কাছাকাছি। শুধুমাত্র কেবলমাত্র তাই নয়, ওই যুগের প্রত্যেকটা কম বেশি পুরুষগুলি ছিল নেশাখোর, নেশায় অভ্যস্ত। বলুন দেখি, বর্তমান সময়ে আমাদের দেশের মুসলমান দিন দিন প্রত্যেকেই নেশার দিকে এগিয়ে যাচ্ছে কিনা? যাচ্ছে। শুধু এখানেই নয়, সেই যুগের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষ সুদি কারবারির সাথে সম্পৃক্ত ছিল। বলুন দেখি, এখন আমরা আছি না নাই? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি কোনো সুদি কারবারির সাথে নাই, কেউ বলতে পারবে না। হয় ফ্রিজ উঠাইছে সুদের উপরে, না হয় কিস্তি উঠাইছে, না হয় জমি বন্ধক রেখেছে। হাতে গোনা হাজারে 2-1 পাওয়া যাবে, তাও 90% সন্দেহ। তার মানে ওই যুগের মানুষের আখলাক আর আমাদের প্রায় কাছাকাছি। ওই যুগের মানুষের আখলাক কেমন ছিল? 2-4 জন, 5 জন, 10 জন ছেলে একটা মেয়ে যদি রাস্তায় হেঁটে যায়, তার উপরে আক্রমণ করত, তাকে কোলের উপরে উঠায়া পাহাড়ের পাদদেশে নিয়ে তাকে ধর্ষণ করে দিত, হত্যা করে দিত। বলুন দেখি, আমাদের দেশে স্বামীর কাছ থেকে, বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে স্বামীর উপরে আঘাত করে স্বামীকে জমিনে ফেলে এরপরে স্ত্রীকে সারা রাত ধর্ষণ করার, আঘাত করার ইতিহাস আছে না নাই? তার মানে ওই যুগের মানুষের আখলাক আর চরিত্র আমাদের যুগের মানুষের আখলাক আর চরিত্র পায় কাছাকাছি। আপনি ইতিহাস পড়েন, ওই যুগের মানুষ নিজের খালা, নিজের চাচির সাথে জেনা করত। বলুন দেখি, আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশের ইতিহাস আপনারা জানেন। অন্য একটা বোকাটে ছেলে একটা মেয়ের উপরে আক্রমণ করে, এটা একটু মানা যায়। কিন্তু জন্মদাতা বাবা নিজের কন্যাকে ধর্ষণ করবে, এটা তো পৃথিবীর ইতিহাস মানতে পারে না। বলুন দেখি, বাবা এখন নিজের কন্যাকে নষ্ট করতেছে কিনা? তার মানে আখলাক শেষ। খুব ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, বলুন তো, মায়ের উদর থেকে, পেট থেকে দুনিয়াতে আসা আমরা যদি 2 ভাই বোন হই, একজন আরেকজনের সাথে মিলন করা হারাম না জায়েজ? হারাম। অথচ এই পৃথিবীতে কত ভাই তার বোনকে নষ্ট করতেছে। খুব ভালো করে বুঝবেন, এগুলো ইতিহাস 1-2টা না, অ্যাভেলেবেল আছে, আপনারা জানেন। আরো দুঃখ নিয়ে বলতে হয়, ইতিহাসের জাহিলি যুগের মানুষ নারীদেরকে নষ্ট করেছে, কিন্তু কোনো পাগলির উপরে আক্রমণ করে পেটে বাচ্চা দেয় না। কিন্তু বর্তমান যুগের মানুষের, মুসলমানের আখলাক আর চরিত্র এমন,
কোনো পাগলির যদি সুঠাম দেহ হয়, সুবিন্যস্ত বডি হয়, অবয়ব যদি সুন্দর হয়, বলুন দেখি তার উপরে আক্রমণ করে হাত ধরে জঙ্গলে নিয়ে পাগলির পেটে বাচ্চা দেওয়ার ইতিহাস আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। সময় কম, অল্প টাইম, শুধু আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাই। আখলাকের দাম এত বেশি। এখন তার মানে আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই। বলুন, জাহিলিয়াত বলতে আপনারা কি বুঝেন? জাহিলিয়াত বলতে কি শুধুই নবীর জন্মগ্রহণ করার আগে অথবা কবলার নবুয়ত, এটাকে জাহিলিয়াত? না না, এটা জাহিলিয়াতের তর্জমা না। পৃথিবীর অনেক বড় একজন লেখক, নেদায় মেম্বার একটা কিতাব আছে, আপনারা পড়বেন। এই 8 খণ্ডের কিতাবের মধ্যে, এই কিতাবের মধ্যে আসছে জাহিলিয়াত তাকেই বলা হয় যেখানে কোরআন নাই, হাদিস নাই, নবীজির আদর্শ নাই, সেটাকেই জাহিলিয়াত বলা হয়। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আখলাকের দাম অনেক বেশি। নবীজি ওই নোংরা আখলাক, ওই নোংরা দুশ্চরিত্র মানুষদের চরিত্র সুন্দর করার জন্য, তাদের নষ্ট আখলাককে উন্নত আদর্শ আখলাক বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির আরো অনেক কাজের মধ্যে আখলাক সুন্দর করা। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে। তার মানে আখলাকের দাম কম না বেশি? অনেক বেশি। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে আরো দিয়ে একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ বলে যে অমক হুজুর খুব ভালো, অমক আলেম খুব ভালো, অমক ডক্টর, প্রফেসর, এসপিডিসি খুব ভালো। আবার বলে অমক পুলিশ, র্যাব, সেনাবাহিনী, অমক নেতা, তমক নেতা, অমক লমক, সব এইভাবে বলে যে অমক ভালো, তমক ভালো। আমরাও তো ভালো বলি, নবীও ভালোর ব্যাপারে বলেছে। বলুন তো দেখি কারটা সঠিক হবে? নবীরটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? নবীজি হাদিসে বলেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে ওই মানুষটা সবচেয়ে ভালো যার আখলাক, যার চরিত্র সবচেয়ে ভালো। নবীজি আরো কি বলেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিন যারা আছি, মুসলমান আছি আমাদের মধ্যে, নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে, ওই মুমিন, ওই মুসলমান সবচেয়ে ভালো যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, গো নবীজি আপনি একটু বলুন দেখি মানুষ কোন ইবাদতের কারণে বেশি জান্নাতে যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাকওয়াল্লাহ হুসনুল খুলুক। মানুষ তাকওয়া, এবং নবীজি বলেন যে তাকওয়া এবং আখলাকের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং হাদিসে কুদসির মধ্যে আসছেন, নবী আল্লাহ পাক বলেন, আহাব্বু ইবাদুল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, এই পৃথিবীতে আমার বান্দার মধ্যে ওই বান্দা সবচেয়ে আমার আপন, সবচেয়ে আমার চয়েস, যেই বান্দার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হাদিসে বলেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। নবীজি বলেন একজন ব্যক্তি, নবীজি বলেন কিয়ামতের দিন ওই মানুষের আমলটা সবচেয়ে বেশি ওজন হবে, ভারী হবে, যার আখলাক সবচেয়ে সুন্দর। নবীজি আরো এক হাদিসে বলেন, একজন ব্যক্তি সারা রাত রোজা সারা দিন রোজা রাখলো, সারা রাত নফল ইবাদত করলো। নবীজি বলেন ওই ব্যক্তিকে যেই নেকি দেওয়া হয়, ওর চেয়ে আরেকজন ব্যক্তিকে তার চেয়ে বেশি নেকি দেওয়া হবে। ওই ব্যক্তিকে বলে যার আখলাক আর চরিত্র ভালো, তাকে আল্লাহ বেশি নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন লম্বা কথা না, আখলাক কয় প্রকার, আখলাক কাকে বলে?
খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষের আখলাক এখন কুকুরের চেয়ে নোংরার দিকে যাইতেছে, হিংস্র জানোয়ারের চেয়েও বেশি নোংরার দিকে যাইতেছে। আমাদের দেশে দেখবেন রাস্তায় চলতে গিয়ে অনেক শ্রীগালের পায়ে অনেক শ্রীগাল গাড়ির চাকার নিচে পড়ে মরে যায়। অনেক শ্রীগাল দেখতে আসে, তার মানে কি ওই শ্রীগাল আসার পরে এই শ্রীগালের গোস্ত খায়। অনেক কুকুর গাড়ির চাকার নিচে পড়ে যায়, তার মানে কি এই কুকুর মরার পরে আরেকটা কুকুর এসে এর গোস্ত খায়। পৃথিবীর এমন ইতিহাস দেখাইতে পারবেন না একটা কুকুর আরেকটা কুকুরের উপরে আক্রমণ করে তাকে হত্যা করে দিয়েছে, একটা শ্রীগাল আরেকটা শ্রীগালের উপরে আক্রমণ করে হত্যা করে দিয়েছে, একটা মহিষ আরেকটা মহিষের উপরে আক্রমণ করে হত্যা করে দিয়েছে, একটা আরেকটা প্রাণী আরেকটা প্রাণীর উপরে আক্রমণ করে শেষ করে দিয়েছে নাই। অথচ মানুষ তো আশরাফুল মাখলুকাত, এরপরেও মানুষের আখলাক আর চরিত্র এত নোংরা হয়েছে, এখন তো হিংস্র জানোয়ারের চেয়েও নোংরার দিকে মুসলিম জাতির আখলাক আর চরিত্র যাইতেছে। অথচ মুসলমানের আখলাক আর চরিত্র তো এমন হওয়ার কথা না। খুব ভালো করে বুঝবেন, আজ তামাম দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র নজর করে দেখেন, আজ মুসলিম জাতি নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিতর একটাই মাত্র কারণ, আজকে মুসলমানের আখলাক আর চরিত্র একদম নিম্ন পর্যায়ে এসে গেছে। মুসলমান যদি তার আখলাক আর চরিত্র সুন্দর না করে, আগামীর ইতিহাসে মুসলমান কখনো মাদা সোদা করে পৃথিবীতে আর কখনো দাঁড়াইতে পারবে না। আমাদের আখলাক তো এমন হওয়ার কথা না। খুব ভালো করে বুঝবেন, মাত্র দুনিয়ার একটু সম্পদের জন্য আপন ভাইয়ের উপরে আক্রমণ করবে, এটা তো মুসলমানের আখলাক না। মাত্র সামান্য একটু ভেঙ্গে কিছু দিয়েছে, এটার জন্য আরেকজনের উপরে আক্রমণ করব, এটা মুসলমানের আখলাক না। আখলাক মনে রাখবেন চার প্রকার। একটা অসৎ মানে নোংরা খারাপ, এটাও এক প্রকার আখলাক। আর একটা হলো খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান, কেউ যদি আমার উপরে আক্রমণ করে আমিও ততটুকু আক্রমণ করব। কেউ যদি আমার 20% ক্ষতি করে আমি তার 20% ক্ষতি করবো, এটা হলো খুলুকে হাসান। খুলুকে করিম, কেউ যদি আমার ক্ষতি করে আমি তারে মাফ করে দিব, এটাকে বলা হয় খুলুকে করিম। কেউ আমার গালে আঘাত করেছে, আমি বলবো ভাই তুমি কি ব্যথা পেয়েছো, ক্ষমা করে দিব। আর খুলুকে আযীম হলো, মনে রাখবেন, কেউ যদি আমার উপরে আক্রমণ করে আমি তাকে ক্ষমা করব, কেউ যদি গালি দেয় আমি তাকে ক্ষমা করব, শুধু তাই নয় আমি তার জন্য হাদিয়াও পাঠাবো। এটা খুলুকে আযীম। আর এই আখলাকটাই দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে সেই খুলুকে আযীম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো হাবিব, আপনাকে এমন একটা আখলাক চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আপনার আখলাক আর চরিত্রের মাধ্যমে দুনিয়ার নোংরা অসভ্য চরিত্রকে সুন্দর আখলাক আর চরিত্র আপনি বানায় দেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনরা বুঝার জন্য চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো আখলাকের দাম অনেক বেশি, আখলাকের দাম অনেক বেশি। এই জন্য এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছে, আমাদের নবীর চেয়ে উত্তম আখলাক আর চরিত্র আল্লাহ কাউকে দিয়ে পাঠায় নাই। আমাদের নবীকে আখলাক দিয়েছে খুলুকে আযীম। নবীজির আখলাক কেমন ছিল সহজ করে বোঝার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার চরিত্রের কথাগুলি বলতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার জীবনী থেকে একটা মাত্র কথা বলতে চাই, তাহলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার খানায় কাবা মক্কার জমিন থেকে নবীজি যেই মুহূর্তে বন্ধুরা আমার হিজরত করে মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে যখন লম্বা টাইম মদিনায় থাকা শুরু করলো, বলুন দেখি মদিনার অনেক ইহুদি বিশ্ব নবীর উপরে আক্রমণ করেছিল কিনা? মদিনার ইহুদিগুলি বিশ্ব নবীর ক্ষতি করেছে অনেকে। অনেক ইহুদি এমন ছিল
কেউ কেউ তো বিশ্বনবীকে পরীক্ষা করেছে। এর মধ্যে একজন বন্ধুর আমার ইহুদি ছিলেন, যার নাম বন্ধুর আমার যায়েদ ইবনে সোনা। উনি ইহুদি আলেম ছিলেন। এই যায়েদ ইবনে সোনা বন্ধুর আমার, উনি দেখলেন মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী তো দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন মদিনার মধ্যে, কিন্তু যায়েদ ইবনে সোনা উনি ভাবতিছে দেখি তো মুহাম্মদ যিনি আখিরি জামানার বন্ধুর আমার পয়গম্বর হবে, তার আখলাক আর চরিত্র কেমন হবে, এমন কি বন্ধুর আমার সে কেমন দেখতে কেমন হবে, সবগুলাই তার কিতাবের মধ্যে বন্ধুর আমার লিখে দেওয়া আছে। এই জন্য উনি একটা একটা করে যিনি আখিরি জামানার নবী হবে বিশ্ব নবীর সাথে মিলায়, যেমন যিনি আখিরি জামানার নবী হবে উনি বন্ধুর আমার কখনো এতিমের সম্পদ দখল করে খাবে না। যিনি আখিরি জামানার নবী হবে তিনি বন্ধুর আমার তিনি কখনোই বন্ধুর আমার সৎকার জিনিস গ্রহণ করবে না। এগুলি সবগুলি একের পর এক বন্ধুর আমার যখন যায়েদ ইবনে সোনা ইহুদি আলেম একের পর এক যখন বন্ধুরা আমার পরীক্ষা করতেছিল, এভাবে পরীক্ষা করতে করতে বন্ধুরা আমার সবগুলোই যখন বিশ্ব নবীর সাথে মিলে গেল, সেই সময় একটা জিনিস পরীক্ষা করা বাকি ছিল, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি সবচেয়ে উত্তম আখলাক আর চরিত্র দেখাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজির আখলাক কেমন হবে? কেউ যদি নবীর সাথে খারাপ ব্যবহার করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে খারাপ ব্যবহার করবে না। নবীজি তার সাথে সবরের সাথে উত্তম আখলাক দেখায় দিবে। আল্লাহু আকবার বলেন। শুধু উত্তম আখলাক আর চরিত্র দেখা দিবে তাই নয়, যিনি আখিরি জামানার পয়গম্বর হবে উনি তো উত্তম আখলাক দেখাবেই, এর পরিবর্তে আরো হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য যায়েদ ইবনে সোনা খুঁজতেছে শেষ আর একটা জিনিস পরীক্ষা করব, কোথায় গেলে এখন বন্ধুরা আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাওয়া যায়। নবীজির আখলাক আর চরিত্র পরীক্ষা করার জন্য যায়েদ ইবনে সোনা যখন ঘুরতেছিল, একদিন বন্ধুরা আমার একদিন বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বসে আছে। এমন মুহূর্তে বন্ধুরা আমার একজন গ্রাম্য সাহাবী এসে হাজির হলো। এরপরে বিশ্বনবীকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, নবীজি আমি একজন গ্রাম্য সাহাবী অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। নবীজি সেই মুহূর্তে বলল, বলো দেখি কি জন্য আমার কাছে এসেছো। এক পর্যায়ে তখন বলল, নবীজি অমুক গোত্রে আমি মুসলমান, আর কেউ মুসলমান না।